মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে পবিত্র কাবা ঘরের আশপাশে কে কোন কোন সাহাবী কোথায় আসলে তাদের ঘর ছিল, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেই পুরো বিষয়টি দেখব ইনশাআল্লাহ। আপনারা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন। যে দেখুন, প্রথমেই কিন্তু কাবা ঘর, এবং কাবা ঘর ঘেরাও করেই কিন্তু সমস্ত ঘর বাড়ি, যত সাহাবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত সাহাবীদের ঘর বাড়ি কিন্তু রয়েছে। কাবা ঘরের পাশে যে দুটি স্থাপনা, একটি হচ্ছে মাকামে ইব্রাহিম, এবং সর্বশেষ যে লাইটটি জ্বলছে দেখুন জলজল করছে, এটি হচ্ছে জমজম কূপ। এবং এই জমজম কূপের পাড়েই যেই গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটির পাশে হচ্ছে বনু সাইবা গোত্রের মানে ঘর বাড়ি ছিল, অর্থাৎ যারা একেবারে পবিত্র কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করত, বিশেষ করে তাদের কাছে চাবি থাকতো। সেই বনু সাইবা গোত্রে কিন্তু এই যেই দেখতে পাচ্ছেন যে যেই দরজাটি অর্থাৎ প্রবেশ গেটটি, এই প্রবেশ গেটটির পাশেই কিন্তু বনু সাইবার বসবাস ছিল। এবং এই ঘর বরাবর কিন্তু হযরত আব্দুল্লাহর অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার ঘর ছিল। এবং আমরা কিন্তু একে একে দেখব। একেবারে শেষ প্রান্তে যেই বাতি জ্বলছে যেই ঘরে, এটি হচ্ছে উম্মুল মুমিনিন সাইয়েদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এখানে ছিল, অর্থাৎ মক্কা থেকে তার বাড়িটা একেবারেই শেষ প্রান্তে ছিল। এবং আরো কাছের যে জায়গাটি, এই যে যেটি এখন জলজল করছে, এটি হচ্ছে হাউস অফ আবু সুফিয়ান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু সুফিয়ানের বাড়ি ছিল এই যে ঠিক যেটি এখন জলজল করছে। আর এই যে এখন যেটি জ্বলছে, এটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘর অর্থাৎ বাড়ি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর কিন্তু একদম কাবা ঘরের যে গেট, এই গেট বরাবর কিন্তু সোজা, যেখান থেকে পুরো কাবা ঘরকে সরাসরি দেখা যেত। তারপরে যদি আমরা দেখতে চাই যে দেখুন, এরপরে যেই লাইটটি জ্বলবে এবং সেই লাইটের বাড়িটির কথা হচ্ছে, এটি হচ্ছে দারুল নদওয়া। দারুল নদওয়া আমরা জানি পবিত্র কাবা ঘর পরিচালনা করার জন্য যেই সংগঠন বা যেই জায়গা যেখান থেকে পরিচালিত হতো, সেটি হচ্ছে কিন্তু দারুল নদওয়া। এবং সেই দারুল নদওয়ার আশপাশে কিন্তু প্রতিটা ঘর এবং প্রতিটা স্থাপনা কিন্তু সাহাবায়ে কেরামের ছিল। এবং এই যে যেই দুটি জায়গায় দুটি ঘরে একত্রে লাইট জ্বলছে, এটি হচ্ছে আবু জর, সাহাবী আবু জর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি বা হচ্ছে গিয়ে তার পাঠশালা বলা হয়, বলা যেতে পারে বা বলা হচ্ছে। এবং এখন যেটিতে লাইট জ্বলছে, এটি হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার ঘরটি ছিল ওখানে। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, গুরুত্বপূর্ণ একটি ভিডিও, শিক্ষণীয় ভিডিও, অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবং আপনারা কে